ডিয়ার স্টুডেন্ট, এখন তোমাদের টেস্ট পেপারের 116 পেজের 1-এর 3 নম্বর যে প্রশ্নটা রয়েছে সেটা সমাধান করব। দেখো প্রশ্নটাতে বলছে কি, আই হিয়ার হোয়াট হি সেড টু মি। আমি শুনেছিলাম, ঠিক আছে, সে কি আমাকে বলেছিল। চেঞ্জ ইনটু কম্পাউন্ড সেন্টেন্স। দেখো কোশ্চেনটাকে আমি লিখি বোর্ডে। আই হিয়ার what he said to me. ব্র্যাকেটের মধ্যে কি করতে বলেছে? চেঞ্জ ইনটু কম্পাউন্ড সেন্টেন্স। ঠিক আছে, এই হচ্ছে কোশ্চেন। তাহলে কি বলছে? আই হিয়ার, ঠিক আছে, হোয়াট হি সেড টু মি। আমি শুনেছিলাম সে কি আমাকে বলেছিল। ঠিক আছে, তাহলে চেঞ্জ ইনটু কম্পাউন্ড সেন্টেন্স, এটাকে যৌগিক বাক্যে রূপান্তর করতে হবে। কম্পাউন্ড সেন্টেন্স যৌগিক বাক্যে রূপান্তর করতে গেলে এন্ড কথাটা ব্যবহার করতে হবে। ঠিক আছে, এই কোশ্চেনটাতে কি করব? এন্ড কথাটাকে ব্যবহার করব। তাহলে দেখো, আই হিয়ার, আমি শুনেছিলাম, নিশ্চয়ই তাহলে সে কিছু বলেছিল, ঠিক কি না? সে কিছু বলেছিল, ওটাকে আমরা কি করব? সামথিং কথাটা ব্যবহার করে দেব। তাহলে দেখো, হি, ঠিক আছে, তাহলে আই হিয়ার হোয়াট হি সেড টু মি। হি হিয়ার মানে হি সেড, লিখবো এস আই ডি। হি সেড সামথিং। তাহলে কি হলো? হি সেড সামথিং, সে কিছু বলেছিল। কাকে বলেছিল? টু মি, আমাকে বলেছিল। এই সামথিং কথাটা কি করলাম? আমি ইউজ করলাম। ঠিক আছে, তারপরে এখানে কি করব? কম্পাউন্ড যেটা ওয়ার্ড আছে এন্ড, এটা করব এন্ড আই, সাবজেক্টটাকে নিয়ে আসবে এখন এন্ড আই। তারপরে হলো ভার্ব হিয়ার, ঠিক আছে, হিয়ার। তারপরে এখানে চলে আসবে কি? ইট, ইহা, ঠিক আছে, বা এটা। এটা বলতে কোনটা? সামথিং যে কিছু বলেছে সেটা। তাহলে সঠিক উত্তর হলো হি সেড সামথিং টু মি এন্ড আই হিয়ার ইট। বুঝা গেল সবারই? Yes, sir.